একটি গোল যেটা হওয়ার কথা ছিল না, একটি হ্যান্ডবল যেটা রেফারি দেখলেন না, আবার এমনও হয়েছে একটি মাত্র ভুল সিদ্ধান্ত বদলে দিয়েছে একটি ম্যাচের ফলাফল। বিশ্বকাপ শুধু অসাধারণ গোল আর ট্রফির গল্প নয়, এখানে এমন কিছু বিতর্ক রয়েছে যেগুলো আজও ফুটবল প্রেমীদের মধ্যে তর্কের বিষয়। আর আজ আমরা সেরকমই ওয়ার্ল্ড কাপ ইতিহাসের 5টি বিতর্ক নিয়ে জানব, এবং এদের মধ্যে 1 নম্বর ঘটনাটি আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত মুহূর্তগুলোর মধ্যে একটি। তবে একটা কথা, এখানে আমাদের উদ্দেশ্য কোনো দলকে ছোট করা নয়, বরং শুধুমাত্র ঘটনাগুলো সম্পর্কে অবগত হওয়া। সো শুরু করা যাক। নাম্বার 5, বাঁশির শব্দে থেমে যাওয়া খেলা। 1982 সালের বিশ্বকাপ, ফ্রান্স খেলছে কুয়েতের বিপক্ষে। ম্যাচের এক পর্যায়ে ফ্রান্স গোল করে, কিন্তু কুয়েতের খেলোয়াড়রা দাবি করেন গোল হওয়ার ঠিক আগে স্টেডিয়ামে বাঁশির মতো একটি শব্দ শোনা গিয়েছিল। তারা ভেবেছিলেন রেফারি হয়তো খেলা থামিয়ে দিয়েছে, তাই কয়েকজন খেলোয়াড় খেলাই বন্ধ করে দেন, এবং এরপরে শুরু হয় বিশাল বিতর্ক। এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো, কুয়েতের রাজপরিবারের একজন সদস্য মাঠে নেমে রেফারির সঙ্গে কথা বলেন, এবং তারপর রেফারি সেই গোলটি বাতিল করে দেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আন্তর্জাতিক ফুটবলেও এমন ঘটনা খুবই বিরল। তবে শেষ পর্যন্ত ফ্রান্স এই ম্যাচটি 4-1 ব্যবধানে জিতে যায়। তবু সেই বাতিল হওয়া গোলটি আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে মনে করা হয়। কিন্তু এইবার যে ঘটনাটি আসছে, সেখানে গোল হয়েছিল ঠিকই, কিন্তু প্রশ্ন উঠেছিল, বলটি কি সত্যিই গোল লাইন পেরিয়েছিল? রহস্যময় গোল। 1966 সালের বিশ্বকাপ ফাইনাল, ইংল্যান্ড বনাম পশ্চিম জার্মানি। ম্যাচ চলছে 90 মিনিটের বেশি সময় ধরে। হঠাৎ ইংল্যান্ডের জিওফ হার্স্ট শট নেন এবং বলটি ক্রসবার লেগে নিচে পড়ে আবার বাইরে চলে আসে। রেফারি সঙ্গে সঙ্গে গোল দেন। কিন্তু প্রশ্ন ছিল একটাই, বলটি কি পুরোপুরি গোল লাইন অতিক্রম করেছিল? যদি বলটি সম্পূর্ণ গোল লাইন অতিক্রম না করে, তাহলে গোল হবে না, এবং সেই জন্য জার্মান খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ করেন। আজও সেই ভিডিও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করা হয়। কেউ বলেন গোল হয়েছিল, আবার কেউ বলেন গোল হয়নি। মজার বিষয় হলো, তখনকার সময়ে আধুনিক গোল লাইন প্রযুক্তি ছিল না, তাই নিশ্চিতভাবে প্রমাণ করার সুযোগও ছিল না। শেষ পর্যন্ত ইংল্যান্ড 4-2 ব্যবধানে জিতে যায় এবং এখন পর্যন্ত একমাত্র বিশ্বকাপ শিরোপা জিতে নেয়। আর সেই গোল আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত বিতর্ক। সো এখন পর্যন্ত আমরা দেখলাম 2টি বিতর্কিত ঘটনা, যেগুলো মূলত হয়েছিল রেফারির সিদ্ধান্তের জন্য। কিন্তু এর পরের ঘটনাগুলোর জন্য শুধু সমালোচনাই হয়নি, বরং বিশ্বকাপের নিয়ম পর্যন্ত বদলে গেছে। নাম্বার 3, দ্য ডিসগ্রেস অফ গিহন। 1982 সালের বিশ্বকাপ, গ্রুপ পর্বের শেষ ম্যাচ, পশ্চিম জার্মানি ভার্সেস অস্ট্রিয়া। এখানে পশ্চিম জার্মানির হিসাব খুবই সহজ ছিল। তারা যদি 1-0 ব্যবধানে জিততে পারে, তাহলে পশ্চিম জার্মানি এবং অস্ট্রিয়া 2 দলই পরের রাউন্ডে চলে যাবে, আর বাদ পড়বে আলজেরিয়া। তো ম্যাচ শুরু হওয়ার মাত্র 10 মিনিটেই জার্মানি গোল করে। এরপর ঘটে এক অবিশ্বাস্য দৃশ্য। বাকি প্রায় 80 মিনিট 2 দলই কোনো আক্রমণ করেনি, তারা শুধু নিজেদের মধ্যে বল পাস করতে থাকে। স্টেডিয়ামের দর্শকেরা বাঁশি বাজাতে শুরু করেন, অনেকে ক্ষোভে স্টেডিয়াম ছেড়েও চলে যান, এবং শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় 1-0 ব্যবধানে। আর ফলাফল, আলজেরিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেয়। এই ঘটনার পর বিশ্বজুড়ে এত সমালোচনা হয় যে ফিফা একটি বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এরপর থেকে প্রতিটি গ্রুপের শেষ 2টি ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হতে শুরু করে। তাই বলা যায় একটি ম্যাচ পুরো বিশ্বকাপের নিয়ম বদলে দিয়েছে। এরপর নাম্বার 2, বিতর্কিত রেফারিং। 2002 সালের বিশ্বকাপ রাউন্ড অফ 16, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি বিপক্ষে স্বাগতিক দক্ষিণ কোরিয়া। ম্যাচে ইতালির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপরে ইতালির ফ্রান্সেসকো টট্টিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়, আর অতিরিক্ত সময়ে দক্ষিণ কোরিয়া গোল করে ম্যাচ জিতে নেয়। কিন্তু ম্যাচ শেষে ইতালির খেলোয়াড়, সমর্থক ও অনেক বিশ্লেষক রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তবে এটাও সত্য, রেফারি আনুষ্ঠানিকভাবে ম্যাচের ফল পরিবর্তন করেনি। কিন্তু আজও এই ম্যাচকে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বিতর্কিত রেফারিংয়ের উদাহরণগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়। আমাদের শেষ ঘটনাটি এতটাই জনপ্রিয় যে আজও আর্জেন্টিনা ও ইংল্যান্ড সমর্থকদের মধ্যে তর্ক থামেনি। নাম্বার 1, হ্যান্ড অফ গড। 1986 সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল, চলছে ম্যাচের 51তম মিনিট। ঠিক সেই সময় একটি উঁচু বলের জন্য লাফ দেন দিয়েগো ম্যারাডোনা এবং ইংল্যান্ডের গোলকিপার পিটার শিলটন।
কিন্তু বল মাথায় লাগার আগে ডিয়েগো ম্যারাডোনার হাতে লেগে যায় এবং গোল হয়ে যায়। আর রেফারি সেটি দেখতে পাননি, সেও গোল দিয়ে দেয়। ইংল্যান্ডের খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ শুরু করে, কিন্তু সিদ্ধান্ত বদলায়নি। এবং পরে ম্যারাডোনা নিজেই মজা করে বলেছিলেন, আ লিটল উইথ দ্য হেড অফ ম্যারাডোনা অ্যান্ড আ লিটল উইথ দ্য হ্যান্ড অফ গড। সেখান থেকেই জন্ম নেয় এই বিখ্যাত নাম হ্যান্ড অফ গড। এবং সবচেয়ে মজার বিষয় হলো, মাত্র কয়েক মিনিট পর একই ম্যাচে ম্যারাডোনা এমন একটি গোল করেন যেটিকে আজও অনেকেই বিশ্ব ইতিহাসের সেরা গোল বলে মনে করেন। এবং একই ম্যাচে একটি সবচেয়ে বিতর্কিত গোল এবং আরেকটি সবচেয়ে সুন্দর গোল। ফুটবল ইতিহাসে এমন ঘটনা সত্যিই বিরল। তো এই ছিল আজকে আমাদের ভিডিও এবং ওয়ার্ল্ড কাপ ইতিহাসের সেরা 5টি বিতর্কিত ঘটনা। আপনার মতে এই তালিকার সবচেয়ে বিতর্কিত ঘটনা কোনটি? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও বিশ্বকাপের ইতিহাস, রেকর্ড, অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।